হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী এনেছি। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক মাঝে মাঝেই আসতো। সে লোকটা নানা ভাষায় কথা বলতো। কি যে তার আসল মাতৃভাষা, কোথায় তার আসল দেশ, কেউ জানতো না। সবগুলো ভাষাতেই সে সমান দক্ষ। প্রায় সবগুলো ভাষাতেই সে লিখতে পড়তে পারত। যেমন বাংলা বলতো, তেমনি হিন্দি বলতো, আবার পার্সিও বলতো। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, লোকটা কি জাতি এবং ওর মাতৃভাষাই বা কি? তুমি যদি ঠিক ঠিক বলতে পারো, আমি তোমাকে পুরস্কার দেব। মহারাজের কথা শুনে গোপাল খুব আনন্দিত হলো আর বলল, এ আর তেমন কষ্ট কি মহারাজ, আমি দুদিনের মধ্যেই ঠিক বলে দিতে পারবো। গোপালের কথা শুনে মন্ত্রী মশাই বললেন, ওহে গোপাল, কাজটা যত সহজ ভাবছ ততটা সহজ নয়। লোকটা তোমার থেকেও শেয়ানা, ও সহজে ধরা দেবে না। গোপাল বলল, মন্ত্রী মশাই, আমার নামও গোপাল ভাঁড়, দেখবেন আমি লোকটির আসল পরিচয় বের করে নেব। পরদিন গোপাল অনেক আগেই এসে রাজসভার দ্বারে এক পাশে লুকিয়ে রইল, কারণ বিশেষ কাজে ওই দিনই ওই লোকটা রাজসভার আসার কথা ছিল। কিছুক্ষণ পরেই ওই লোকটা এলো। গোপাল বেরোতে যাওয়ার ভান করে আচমকা লোকটাকে জোরসে ধাক্কা দিল। লোকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল এবং বলল, সারা অন্ধা, দিনের বেলা চোখে দেখতে পাও না? এই বয়সেই চোখের মাথা খেয়ে বসে আছো? গোপাল বলল, গালাগাল দাও আর যাই বলো, তুমি যে উড়ে আমি বুঝতে পেরেছি। হুমড়ি খেয়ে পড়ে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষা বেরিয়েছিল ওটা তোমার মাতৃভাষা। তুমি বাপু উড়ে, অর্থাৎ উড়িষ্যার মানুষ। লোকটা শেষ পর্যন্ত স্বীকার করে নিল যে সে উড়িষ্যার লোক। মহারাজও সন্তুষ্ট হলো এবং গোপালকে তার পুরস্কার বাবদ 1000 টাকা পুরস্কার দিল। আর সভাসদরা রাজসভার মধ্যে সবাই বলতে লাগলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।